আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে। তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় না। এই কারণে আজকের মে দিবস বাংলাদেশে সীমাবদ্ধ নয়, বিশ্ব জুড়ে যার সীমানা নাই, সারা বিশ্বের দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানেই পালিত হচ্ছে সারা বিশ্বে। আজকে শ্রমিকদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি ন্যায়সঙ্গতভাবে, তারই জন্য। আর এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রথম যে শহরের যারা প্রাণ দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার কথা শেষ করতে চাই। আমরা দীর্ঘ লড়াই করলাম, ছাত্র জনতা শ্রমিক কৃষক সকল শ্রেণী পেশার লোক রাজনৈতিক দল। 11 বৎসর পরে আমরা গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। কেন ফ্যাসিবাদকে তাড়াতে হয়েছিল? গণতন্ত্র উদ্ধারের পূর্ব শর্তই ছিল ফ্যাসিবাদ। তাই আজকে ফ্যাসিবাদ গেলেও গণতন্ত্র কিন্তু এখনো আলোর মুখ দেখেনি। সাম্প্রতিককালের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। এই চোরাবালুর থেকে গণতন্ত্র উদ্ধার করা এই কাজটিও সম্পন্ন হবে। আমি এই দৃঢ়চেতন নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বলছি যে আমরা এতটুকু পথ যখন যেতে পারছি, সেই গণতন্ত্র আলোর মুখ দেখবে তার নেতৃত্বে। এইটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া তারা যে হারে লেখালেখি শুরু করছে, মনে হয় বিএনপি ক্ষমতা। সব লেখা বিএনপির বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম, এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক কাঠিতেই মাপতে চাই, এক মাপেই মাপতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে, বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমি বললাম যে 11 বছর যাবৎ বলছি, নতুন কিছু না। এর জন্যই জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে। তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় না। এই কারণে